ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশে সকল প্রবাসী ভাইরা আশা করি ভালো আছেন। তো মালয়েশিয়া নিয়ে আজকে একটা ছোট্ট আপডেট দিব। যারা মালয়েশিয়া প্রতিনিয়ত ট্যুরির বিষয়ে বিভিন্ন এয়ারপোর্ট কন্ট্যাক্টে যাচ্ছেন, তাদের বিষয়ে আমরা প্রতিদিনই নিউজ পাইতেছি। মালয়েশিয়া থেকে আজকে ১৫ জন অবৈধ শ্রমিক ঢোকার জন্য মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে পাঠায় দিছে, বাংলাদেশে রিটার্ন দিছে। আজকে এ ৫০ জন, তারপরের দিন ৩০ জন। কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, ২০-৩০ জনের একটা ক্রিকেট টিমের সদস্য বলে তারা মালয়েশিয়া ঢুকতে চেয়েছিল। কত ধরনের প্রতারক দেখেন বাংলাদেশের মানুষ। তো তাদেরকে সবকিছু চেক করার পরে মালয়েশিয়া ইমিগ্রেশন সর্বশেষ তাদেরকে বাংলাদেশে আবার রিটার্ন দিয়েছে এবং তারা আর জীবনেও মালয়েশিয়া ঢুকতে পারবে না। আর কয়েকদিন আগে আরেকটা নিউজ দেখলাম, ৩৫ জনের একটা সদস্য তারা মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসায় গেছিল। কি একটা মানে এজেন্সির মাধ্যমে। তো তারা মালয়েশিয়া ইমিগ্রেশনে চেক করার পরে তাদেরকে দেখতেছে তারা সবগুলো অবৈধ শ্রমিক হিসাবে কাজ করে এবং তাদের উদ্দেশ্য ভালো না। তো তাদেরকেও পাঠায় দিছে, রিটার্ন দিছে। তাদেরকেও আর জীবনেও মালয়েশিয়া ঢোকার মতো ব্যবস্থা নাই। একবারে ব্যান করে দিছে। তারা আর ঢুকতে পারবে না মালয়েশিয়া। তো এরকম প্রতিদিনই আমরা নিউজ পাইতেছি। মালয়েশিয়াতে অবৈধভাবে টুরিস্ট ভিসায় ঢোকার জন্য শ্রমিকরা পাগল হয়ে গেছে। ভাই একটু ধৈর্য ধরেন। মালয়েশিয়াটা কলিং ভিসায় আপনারা যান। এভাবে টুরিস্ট ভিসা গিয়ে আপনারা প্রতারিত হয়ে ওইখানে গিয়ে আপনারা বিপদে পড়েন না। মালয়েশিয়ায় আহামরি এখন কাজ নাই। যারা গতবার কলিং এ গেছে তারাই এখন অনেকে কাজ পাচ্ছে না। মোটামুটি এখন সেটেলে আছে। তো নতুনভাবে খুলুক, আপনারা নতুনভাবে কলিং ভিসায় যান। তাহলে আপনারা ভালো থাকতে পারবেন, সুখে থাকতে পারবেন, ইনকাম করতে পারবেন। এখন আপনারা টুরিস্টের যাবেন, প্রতারণার আশ্রয় নিবেন, বিভিন্ন দালালের খপ্পরে পড়বেন। যাওয়ার পরেও কোনো রকম যদি যেতে পারেন, এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে হোক, যেভাবে হোক, তারপর ওইখানে গিয়ে আপনারা লুকায় থাকতে হবে। আপনারা সব জায়গায় ঘুরতে পারবেন না অবাধ্যভাবে। আপনারা প্রশাসনের হাতে পড়লে, ধরা পড়লে আপনাদেরকে আবার পাঠায় দিবে। তো এটা একটা বড় ধরনের রিস্ক। আপনারা এই রিস্ক নিয়েন না। টুরিস্ট বিষয় আপনাদেরকে হাত জোর করে আমি বলতেছি, এই টুরিস্ট বিষয় গিয়ে আপনারা জীবন নষ্ট করেন না মালয়েশিয়ায়। এত টাকা কম হলো আপনাদের থেকে ৪ থেকে ৫ লাখ টাকা নেয় টুরিস্ট বিষয় এয়ারপোর্ট কন্ট্রাক্টে, আমরা যতটুকু জানি। তো আপনারা টুরিস্ট বিষয় মালয়েশিয়া যাবেন না, বৈধভাবে কলিং বিষয়ে যাবেন। যদি নতুন করে খুলে, তো আমরা যতটুকু শুনতেছি এপ্রিল, মার্চ, এপ্রিলের দিকে মালয়েশিয়া খোলার সম্ভাবনা আছে। একটা প্রক্রিয়াধীন কাজের মধ্যে আছে সিন্ডিকেটের মাধ্যমে। তো বাংলাদেশ সরকার যেহেতু এখনো অন্তর্বর্তী সরকার, এই সিন্ডিকেট হচ্ছে না বিভিন্ন কারণে। সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়া সরকারে বাংলাদেশ থেকে শ্রমিক নিবে। আপনারা তখনই যাইয়েন। এখন আপাতত আপনারা কাজ শিখেন, হাতের কাজ শিখেন, বিল্ডিং এর কাজ শিখেন, বিভিন্ন ধরনের কাজ আছে, ওয়েল্ডিং এর কাজ শিখেন। যারা পড়ালেখা করছেন কম্পিউটার কাজ শিখেন। ইংলিশের উপর যারা মোটামুটি ভালো পারেন তারা ইংলিশের উপর আরেকটু এক্সপার্ট হন। তাহলে আপনারা ভালো জায়গায়, ভালো পজিশনে যেতে পারবেন। আপনারা যেখানেই যাবেন তখন আপনাদের কোনো চিন্তা করতে হবে না, ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো আপনাদের প্রতি একটাই অনুরোধ, টুরিস্ট ভিসায় যাবেন না। আপনারা আপনারা যদি যান কলিং ভিসায় যাবেন, বৈধভাবে যাবেন। দরকার পড়লে অন্য কোনো দেশে যান, তারপরেও কলিং ভিসায় যাবেন, অথবা টুরিস্ট ভিসায় কখনো আপনারা মালয়েশিয়ায় ঢুকবেন না। আশা করি বুঝতে পারছেন। যারা টুরিস্ট ভিসায় মালয়েশিয়া ঢোকার জন্য চেষ্টা করতেছেন, তাদের কারণে যারা আসল টুরিস্ট মালয়েশিয়ায় যেতে চাচ্ছে তারাও এখন ঢুকতে পারতেছে না। কারণ তারাও ওই যে বাঙালিরা যে প্রতারণা করে, তাদের কারণে ওদেরকেও প্রতারণার এরকম লোক বলে চিন্তা ভাবনা করে ইমিগ্রেশন। তো আপনাদের প্রতি একটাই অনুরোধ, এই কলিং বিষয়ে যাবেন, ট্যুরির বিষয়ে কখনো যাবেন না। ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন ইনশাল্লাহ। আপনাদের পাশে সব সময় আছি, থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।